আমাদের আজকে ঘি তৈরি হবে। কিভাবে দেশি ঘি তৈরি হয় সেটা, এই যে 7 দিনকার সরটা তুলে তুলে রাখা হয়েছিল। এবার এটা কিভাবে তৈরি করা হচ্ছে আপনারা দেখতে থাকুন। তৈরি করা হচ্ছে না, মা করছে আমার। আজকে শাক করবো, শাকগুলো দেখো ভাঙনি এটা মনে হচ্ছে 12 মাসে নাকি দেখবেন টাকা এই বিয়ার টাকা দিতে এসে আর নিজেদের পারবে কি করি। আমার অনেকগুলো আছে। বসো বসো, আজকে ফুল রেখে দিই। কেমন শক্ত হয়ে যাচ্ছে এটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটা বল। এই শক্ত নড়ির মতো হয়ে গেছে। এবার জল দিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন জল দেওয়ার পর কি সুন্দর ননিটা উপর দিয়ে উঠে আসছে। এবারে এটাকে ছেঁকে ছেঁকে এটাকে নাড়িয়ে দিয়ে এটাকে নাড়িয়ে এবার ছেঁকে ছেঁকে তুলে নেব। এই যে এতটা হয়েছে। এবার এটাকে এই যে জলটা আছে একটুখানি ফেলে দেওয়া হবে। এবার এটাকে গরম করলে ঘি হবে। এবার এই ননিটাকে যদি আপনারা কোনো ইয়ের ভেতরে ডিপ ফ্রিজে ভরে রেখে দেন কৌটোর ভেতরে, তাহলে এটা বাটার হিসাবেও আপনারা ব্যবহার করতে পারবেন। আর এটা যেটা হয়েছে থালায় যেটা আছে এটা ঘোল, আপনি এমনিও খেতে পারেন। কতটা ননি হয়েছে দেখতে পাচ্ছেন। এবার এটা কীভাবে গ্যাসে গলানো হবে চলুন দেখব। গ্যাসে গরম করতে দেওয়া হয়ে গেছে, কীভাবে গলছে দেখতে থাকুন।
কালো করা হবে তত বেশি দিন থাকবে। এই ফেনাটা আছে উপরে দেখতে পাচ্ছেন, এই ফেনাটা মরে গেলেই তাহলে আমাদের ঘি তৈরি। আমাদের ঘি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে রেখে দেবো, ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। তারপর একটা কোনো জায়গায় কাঁচের শিশির মধ্যে ভরে রেখে দেবো, অনেক দিন থাকবে। মায়ের আগে এতটা ঘি করা ছিল, এবার এই যে এটাও ঢেলে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন কতটা ঘি হয়েছে। আপনারা এভাবে বাড়িতেই ঘি তৈরি করতে পারবেন। আর আপনারা আর কে কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন। প্রচুর প্রচুর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।